হ্যালো এভরিওয়ান, দেখো তো স্ক্রিনে কি দেখা যাচ্ছে। বললাম চ্যাট জিপিটি তুমি একটু বলো তো জাভাস্ক্রিপ্টের ইভেন্ট কি। সে লেখা শুরু করছে। এখন তার লেখা সত্য না মিথ্যা সেটা কিন্তু আমরা যাচাই বাছাই করব এবং টিউটোরিয়ালে দেখাবো কিভাবে সে এটাকে অ্যাড করেছে, যুক্ত করেছে এবং ইন ডিটেলসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এলিমেন্টের মাধ্যমে যা লিখব আমাদের HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট সেটাকে মূলত বলা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। তো এটাকে যদি আমরা ডিটেলসে একটু আলোচনা করে বলি তাহলে দেখো কিভাবে বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করো। সেই কাজটার জন্য আমাকে প্রথমেই এই যে এখানে একটু আসতে হবে, আসার পর একটু খেয়াল করে দেখতে হবে কি হয়, অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। ওকে, তো সেই কাজগুলো কিন্তু আমাদের জানতে হবে, না জানলে আমরা কোনোটাই করতে পারবো না। তো এর জন্য প্রথমে আমাদেরকে কোথায় আসতে হবে, আমাদের ওয়েবসাইটে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইটে আসার পর আমরা এটাকে ডিলিট করলাম। দেন বাটনে দেখো এখানে কি বলছে, HTML এর ভিতরে কিন্তু এই অপশনগুলো, তাই না? HTML এর ভিতরে। তো HTML এর ভিতরে আমরা কি লিখব বলো তো? এই যে আমাদের ইন্ডেক্স HTML, রাইট? এখানে লেখা আছে অলরেডি, তাই না? আচ্ছা, তো লেখা যদি থাকে তাহলে আমরা এখানে ছোট্ট করে একটা বাটন নিব। এটাকে দেখো, এটাকে যদি দেখাই, এটাকে কি এখানে কিছু আছে? নাই। আচ্ছা, এখানেও কিন্তু কিছু নাই, তাই না? আচ্ছা, আমরা এখানে কিছু একটা লিখি। দেখো যাই লিখছি এখানে শো করছে। তো এখানে আমরা কি লিখব বলো তো? আমরা সাপোজ এখানে একটা বাটন নিলাম, এখানে একটা বাটন নিলাম। ওকে, এই বাটনের ভিতরে আমরা আমাদের HTML কোডটা করব। খেয়াল করো, এখানে একটা বাটন নিলাম, বাটনের ভিতরে আমরা কি কি রাখবো সেটা পরে দেখব। এবং বাটনের বাইরে অথবা ঘরের ভিতরে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগের ভিতরে আমরা একটা আইডি দিব, যে কোনো একটা আইডি দেওয়ার পর আইডির একটা নাম দিব আমরা। ওকে, আইডির একটা নাম দিব আর আইডির পি ট্যাগের ভিতরে কিছুই লিখবো না আপাতত। এই ডেমোটার ভিতরে আসলাম বাটন। এই বাটনের ভিতরে এসে আমরা কি লিখবো বলো তো? বাটনের ভিতরে অবশ্যই বাটনে একটা নাম দিতে হবে, তাই না? ক্লিক নাও দিলাম। ওকে, আচ্ছা ক্লিক নাও দেওয়ার পরে দেখো তো এখানে ক্লিক নাও আসছে, কিন্তু ক্লিক দিছি কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই, তাই না? অবশ্যই তো আমাদের কিছু একটা কইরা দেখাইতে হবে, না দেখাইলে তো আমরা বুঝবো না এটা অ্যাকচুয়ালি কি হয়েছে। এই ক্লিক নাওয়ের জায়গায় দেখো ক্লিক নাওয়ের মতোই আছে আমাদের এই যে তোমার এলিমেন্ট, এটার ভিতরে বাটনের ভিতরে লিখতে হবে অন ক্লিক লেখার পর দেখো এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে, অন ক্লিক দিলাম, দেওয়ার পরে কোটেশন আসছে, এখানে লিখবো ডকুমেন্ট দেখো ডকুমেন্ট ডট গেট বাই আইডি। এই যে গেট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে গেট তারপরে এলিমেন্ট বাই আইডি। ওকে, দেখছো লিখছি। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন এই আইডিটা আমরা কোথায় দিব? আইডিটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমাদের এখানে লিখে দিতে হবে কোটেশনের ভিতরে, অর্থাৎ তোমার কোটেশনের ভিতরে লিখতে হবে ডেমো। আমরা ওই যে পিটাকে যা দিছি তাই এখন দেওয়ার পরে ডেমো দিছি। খেয়াল করো, দিলাম, সেভ দিলাম। এখন দেখো কিছু একটা হবে, কিন্তু এখন হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা পি ট্যাগের ভিতরে কি দিতে চাই? আমরা দিতে চাই ধরো লরেম 10 শব্দ দিলাম। ওকে, আচ্ছা দিলাম। এখন এটাকে কি করব বলো তো? দেখো ক্লিক করার পরে এখানে চলে আসছে, আসছে না? হ্যাঁ, এই যে আসলো, এটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো? না, এটা অ্যাকচুয়ালি আসলো এইভাবে না। এটাকে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে। সর্বশেষ এই যে আমরা এটা লেখার পরে, এই যে লেখার পরে কমা দেওয়ার পরে এখানে ডট দিব, ইনার HTML মানে HTML এর ভিতরে। হ্যাঁ, ইনার HTML দিলাম। দেখো ইনার HTML দিছি। এখন যদি আমরা যাই তারপরও শো করতেছে না, কারণ কি? খেয়াল করো, ইনার HTML দিয়ে আমরা সমান চিহ্ন দিলাম, ইনার HTML দিয়ে
সমান চিহ্ন দিলাম, এই যে সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে ডেট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন শেষ করলাম। ওকে, আচ্ছা এখন যাই, দেখো তারিখ চলে আসছে। এখন যাই ইনার HTML এর ভিতরে আমরা কি রাখতে চাই সেই জিনিসটা। এখন ডেট রাখছি, এই জন্য ডেট দেখাচ্ছি। আমরা ডেট নাই রাখি এই যে লরেমটা রাখবো, লরেমটা আমরা এই যে ইনার HTML এর ভিতরে রাখছি। দেখো এখন কিন্তু ইনার HTML রাখছি, তাই না? এখন ক্লিক করি, কিছু শো করতেছে না, কিছুই শো করতেছে না। ডট, আচ্ছা এটাকে একটা কোটেশনে রাখলাম, এটাকে একটা কোটেশনে রাখলাম। এইবার ক্লিক করলাম, দেখেছো? এবার ক্লিক করার পরে কি দেখো শো করতেছে। এখন যদি একটু বড় করে দেখাই তাহলে কি দাঁড়াইলো, আমরা একটা বাটন নিলাম, বাটনের মধ্যে ক্লিক নাওতে ক্লিক করলে এই লেখাটা আসবে, এই লেখাটা। এখন এটা কিসের মাধ্যমে? একটা আইডির মাধ্যমে। দেখো এখানেও একটা আইডি, এখানেও একটা আইডি, পি ট্যাগের ভিতরে একটা আইডি রাখতে হয়। আইডিটা যা নাম দিব ওইখানে তা দিব, সেখানে লিখতে হবে অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেওয়ার পরে এই অপশনটা আসবে, এইটা গেল এই অপশন, তাই না? আচ্ছা পরেরটা যদি আমরা দেখি, পরেরটার ভিতরে এই যে ডেট তো দিলাম, তারিখটা কিভাবে? তারিখের জন্য আলাদা একটা কোটেশন আছে। আমরা একদম এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে 2 দিলাম, 2 দেওয়ার পরে এখানে আমরা মূলত ইনার HTML এটা কোড বাদ দিলাম, এটা তো আমরা টেক্সট দিছি। এখন আমরা দিতে চাচ্ছি কি, আমরা এখন দিতে যাচ্ছি ডেট। ডেট ডেট কিন্তু বাই ডিফল্ট একটা কিওয়ার্ড, দেন ব্র্যাকেট দিলাম, কাজ শেষ। ওকে, কাজ শেষ। আর এখানে আমি ডেমো 2 দিব, আদারওয়াইজ কিন্তু এখানে ডেমো 1 ডেমো 2 একটা প্যাচ লাগবে, প্যাচ লাগলে কিন্তু আর কাজটা হবে না, তাই না? সাপোজ এটা আমরা বাদই দিয়ে দিলাম, যাও এটা বাদ দিয়ে দিলাম। এখন আসি, এখন এখানে যখন ক্লিক করব তারিখ শো করবে, যে দেখো তারিখ, তারিখ শো করছে। ওকে, এখন এই তারিখগুলো শো করেছে, এটা রিলোড দেই, আবার ক্লিক করি, তারিখ শো করবে। এটা হচ্ছে সিস্টেম বাই ডিফল্ট, এটা একটা কিওয়ার্ড। ডিসপ্লে টাইম, শুধু টাইম ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে শুধু টাইম। এখন এটাকে যদি আমরা দেই অন ক্লিক ডিসপ্লে টাইম, এখানে ক্লিক করলাম, দেখো অপশন কিন্তু সবই আসছে, সেকশন, গেট এলিমেন্ট, বাটন, টাইম, তাই না? আচ্ছা তো আমরা সবগুলোই তো দিব, তাই না? আমরা জাস্ট এখানে লিখব অন ক্লিক ডিসপ্লে টাইম। এই যে দেখো অন ক্লিকের ভিতরে লিখছি ডিসপ্লে টাইম, বা জাভাস্ক্রিপ্টের ভিতরে তারা দিছে এটা। এই যে দেখো এখানে ক্লিক দিলাম, চলে আসছে। তো অনেক কথাই কিন্তু তারা লিখছে, তাই না? অনেক কথাই তারা লিখছে। তো এত কিছু লেখার কোনো মানে নাই, কারণ আমরা আমাদের মতো করেই লিখব। এই যে দেখো ডকুমেন্ট ডট গেট বাই এলিমেন্ট, এই যে লেখাগুলো এতটুকু কিন্তু ঠিকই তারা লিখছে, কিন্তু একটা স্ক্রিপ্টের ভিতরে লিখছে। ভয়ের কারণ নাই, আমরা ডিপলি যখন আলোচনা করব তখন ঠিকই দেখাবো ভিতরে কেন লিখলো, বাইরে কেন লিখলো। তো আপাতত এতটুকু আমরা জানি। আমরা যখন ইভেন্ট নিয়ে কাজ করব HTML এর, সেই ইভেন্টগুলো অবশ্যই আমাদের ব্রেনে রাখতে হবে। আসলে কোথায় দিলে কি হয়, কেন দিতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু জানবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো জাভাস্ক্রিপ্ট এক এক জায়গায় এক একভাবে দেখানো হচ্ছে, কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু জিনিসটা একই হইল। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।